সকলকে নমস্কার। সকলেই ভালো আছেন আশা করি। ভগবতীর কৃপায় আপনারা ভালো থাকুন, মায়ের কাছেই প্রার্থনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে প্রবৃত্ত হলাম, বিষয়টি হচ্ছে পুরশ্চরণ। নামটি খুব প্রচলিত একটি নাম, পুরশ্চরণ। সাধক সমাজে পুরশ্চরণের বিরাট একটা গুরুত্ব রয়েছে। বিশেষ করে যারা জাপক, মন্ত্র জাপক, তাদের পক্ষে পুরশ্চরণের একটা গুরুত্ব রয়েছে। এমনকি পুরশ্চরণের যে অভিনব পদ্ধতি, শিবকথিত, অবশ্যই শিবকথিত যে অভিনব পদ্ধতি, এই পুরশ্চরণের দ্বারাই দেব সাক্ষাৎকার হয়, এমনটাও কিন্তু বলা হয়েছে। কারণ জপাৎসিদ্ধির অনন্যথা আমরা এরকম একটি শ্লোক পাই। অর্থাৎ জপ করতে করতেই সিদ্ধি লাভ করা যায়, পুরশ্চরণ করতে করতেই দেবতা প্রত্যক্ষ হন, এমনটি শিবের অঙ্গীকার। কিন্তু যথার্থ নিয়মে পুরশ্চরণ করলে তবেই, নিজের খেয়াল খুশি মতো পুরশ্চরণ করলে হবে না। পুরশ্চরণের বিধিবৎ পদ্ধতি জেনে নিয়ে শাস্ত্রসম্মতভাবে যদি পুরশ্চরণ করা যায়, তাহলে কিন্তু অবশ্যই দেবতার সাক্ষাৎকার লাভ হয়। পুরশ্চরণ মানেই মন্ত্র জপ কেবলমাত্র নয়, মন্ত্র জপের সঙ্গে আরও কিছু অনুষ্ঠান আছে যেগুলো করতে হয়। আমরা ক্রমে ক্রমে তা আলোচনা করব। পুরশ্চরণ মূলত মন্ত্রপ্রাপ্ত প্রত্যেকটি সাধকেরই করা উচিত। এই পুরশ্চরণের কথা বারবার করে আমাদের শাস্ত্র বলে দিয়েছেন। বিশেষ করে তন্ত্রশাস্ত্র পুরশ্চরণের কথা প্রচুরভাবে বলেছেন। আর তন্ত্রের যে বিভিন্ন পর্যায়বাচী সাধন, তার ভিতরে এই পুরশ্চরণটাকেই আমরা স্পষ্ট রূপে দেখতে পাই। বারবার পুরশ্চরণ, এই পুরশ্চরণ করলে কতবারে দেবতা দর্শন দেবেন তার কোনো মানে নেই। এই সম্বন্ধে একটি সুন্দর কথা আছে যে মন্ত্র জপ করতে করতে আগে চিত্তশুদ্ধি হয়, চিত্তশুদ্ধি হলে পর দেবতা দর্শন দান করেন। যেমন নির্মল দর্পণে যেখানে কোনো রূপ, কোনো ধুলো ময়লা নেই, সেখানে যেরকম নিজের মুখখানা স্পষ্ট রূপে দেখা যায়, তেমনি এই জপ করতে করতে বিভিন্ন অবস্থাতে, বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের স্বরূপটাকে সিদ্ধ করার জন্যই আগে চিত্তশুদ্ধির প্রয়োজন হয়। এই জন্য বহুবার পুরশ্চরণ করেও দেবতার দর্শন লাভ হয় না। অবশ্যই এটা স্বীকার করতে হবে, এই মন্ত্র জপ করতে করতে, পুরশ্চরণ করতে করতেই সিদ্ধিপ্রাপ্ত হওয়া যায়। কারণ শিব বাক্য মিথ্যা হওয়ার নয়, জপাৎ সিদ্ধি। অতএব নিষ্ঠার সঙ্গে পুরশ্চরণ বহুবার করলে তবে গিয়ে দেবতার দর্শন অবশ্যই লাভ করা যায়। এইভাবে পুরশ্চরণের মানে কি, এইটা একটু আমাদের জানা দরকার। আমরা একটু শাস্ত্র প্রমাণ সংগ্রহ করে পুরশ্চরণের যে শব্দার্থ বা পুরশ্চরণ শব্দের আক্ষরিক অর্থ কী, সেই বিষয়ে একটু বুঝবার চেষ্টা করব। প্রথমেই জামলে বলা হয়েছে, বেদাদি সাবরান্তানাম মন্ত্রানাম সিদ্ধিহে তবে পুরতঃ চরণীয়ত্বাৎ পুরশ্চরণমুচ্যতে। কি বলছেন না, বেদাদি, সাবর ইত্যাদি যে মন্ত্র, এই মন্ত্রগুলোর সিদ্ধি কামনাতে যা পূর্বে আচরণ করতে হয় তাকে পুরশ্চরণ বলা হয়। মেরুতন্ত্রেও এইরকম একটি কথা বলছেন, ধর্মার্থ কামমোক্ষানাং সাধনং মন্ত্র উচ্যতে তৎসিদ্ধয়ে পুরে যচ্চ চর্যতে তৎপ্রকীর্তিতম পুরশ্চরণ কর্মাখ্যাং বেদাদৌ সাবরান্তকে। অর্থাৎ কি বললেন না, ধর্মার্থ, কাম, মোক্ষ, এই যে পুরুষার্থ চতুষ্টয়, তার জন্য যে মন্ত্রের সাধন, এই মন্ত্রকে সিদ্ধ করার জন্যই কিন্তু পুরশ্চরণ করা প্রয়োজন। পুরশ্চরণ চন্দ্রিকাতে এইরকম একটি কথা বলা হয়েছে, ধর্মার্থ কামমোক্ষানাম সাধকো মন্ত্রমুচ্যতে। অর্থাৎ ধর্মার্থ কাম মোক্ষের জন্যই কিন্তু মন্ত্রের সাধন। তৎসিদ্ধয়ে পুরাযচ্চ, অর্থাৎ সেইটি সিদ্ধ করবার জন্য পুরে যা আচরণীয় তাই কিন্তু পুরশ্চরণম তৎপ্রকীর্তিতম, তাকেই পুরশ্চরণ বলা হয়। ব্রহ্মজামলেও বলা হচ্ছে, সাঙ্গ জপো মহাদেবী পুরশ্চর্যেতি গীয়তে তস্যাম আচরিত্যান্তু মন্ত্র সিদ্ধ্যতি নান্যথা। মহানীলতন্ত্রে বলা হচ্ছে, ঊর্জতে চরণং তস্য জপ হোমাদিতর্পণে
অতোত্র গীয়তে সদ্ভি পুরশ্চরণমুত্তমম। অর্থাৎ কি না, বিধিবিধান অনুসারে জপ, হোম, তর্পণ, অভিষেক ইত্যাদির যে অনুষ্ঠান তাকেই পুরশ্চরণ বলা হয়। বায়বীয় সংহিতা সাধনং মূলমন্ত্রস্য পুরশ্চরণমুচ্যতে। নিজে যে মূলমন্ত্রটা প্রাপ্ত হওয়া হয়েছে গুরুর মুখে, সেই মূলমন্ত্রের বারবার যা আচরণ, পূর্বের আচরণ, তাই পুরশ্চরণ। পুরতঃ চরণীয়ত্বাদ বিনিযোগাখ্য কর্মনাম। খুব গুরুত্ব দিতে হবে এই কথাটার উপর। পুরতশ্চ আচরণীয়ত্বাৎ বিনিয়োগাখ্য কর্মনাম। অর্থাৎ যদি কোনো কর্মে এই মন্ত্রটিকে বিনিয়োগ করতে হয়, অর্থাৎ ব্যবহার করতে হয়, তার জন্য আগে সেই মন্ত্রটির পুরশ্চরণ করা প্রয়োজন। সেই কারণে তন্ত্রোক্ত যে কোনো মন্ত্র সকলেই ব্যবহার করতে পারেন না যদি না সেই মন্ত্রটির উপরে তার পুরশ্চরণ থাকে। পুরশ্চরণ না থাকলে মন্ত্র প্রয়োগ অর্থাৎ বিনিয়োগ করার অধিকারী হওয়া যায় না। সেই জন্য শাস্ত্র পুরশ্চরণ করতে বলেছেন। এটি গৌণ কথা, কিন্তু মুখ্য কথা হলো পুরশ্চরণ করতে করতে, জপ করতে করতে ইষ্ট দর্শন হয়। আবার বলছেন অগস্ত্য সংহিতায়, অথোরক্ষে বিধানানি পৌরশ্চরণিকে বিধৌ বিনা যেন ন সিদ্ধ্যস্যান মন্ত্রবর্ষ শতৈরপি তৎ পুরশ্চরণং নাম মন্ত্র সিদ্ধ্যার্থমাত্মনম যথোক্ত নিয়মো কৃত্বা সংকল্প্যক্ত জপস্য হি। এইভাবে বলছেন যে কি না, বিবিধভাবে শাস্ত্রোক্ত পদ্ধতির অনুষ্ঠানের দ্বারা মন্ত্রসিদ্ধির জন্য পুরশ্চরণের অনুষ্ঠান করবে। বলছেন কি, যদি পুরশ্চরণ না করে তাহলে বর্ষ শতৈরপি, শত শত বর্ষ অতিবাহিত হলেও মন্ত্রসিদ্ধি কোনো দিন হবে না। অতএব সব কিছুর মূলে এই জপাত সিদ্ধি, জপ করতে করতে সিদ্ধি লাভ, কিন্তু সেইটি একটি বিশেষ আঙ্গিকে করতে হবে। বিধিবৎ শাস্ত্র যেরকম বলেছেন সেই রকম করতে হবে। যিনি পুরশ্চরণে অভিজ্ঞ সেই রকম গুরুর নিকট পুরশ্চরণের অভিনব পন্থা শিখে নিয়ে পুরশ্চরণ করলে অবশ্যই ইষ্টদেবতার দর্শন হয়। আরও বলছেন, তৎ পুরশ্চরণং নাম মন্ত্রার্থ সিদ্ধি হেতবে। অর্থাৎ এই পুরশ্চরণ কেন না, মন্ত্রসিদ্ধি নিমিত্ত। সেই জন্য নিয়ম করে জপাদি কর্ম সম্পন্ন করতে হয় পুরশ্চরণে। এইখানে একটা বৈদান্তিক সিদ্ধান্ত আছে যে ইষ্টদেবতা এবং যিনি সাধক দুজনেই একাকার প্রাপ্ত হন, অর্থাৎ ধ্যাতা এবং ধ্যেয় দুজনেই এক হয়ে যান। কিন্তু মাঝখানের যে এই ব্যবধানকে দূর করার জন্য বারবার আচরণ যে করা, সেইটিকে পুরশ্চরণ বলা হয়। পুরশ্চরণ করতে 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 চিত্ত নির্মল হলে, হৃদয় পরিষ্কার হলে, সেই নির্মল হৃদয় আকাশে দেবতা, ইষ্টদেবতা আবির্ভূত হন, সাধককে দর্শন দান করেন। এই জন্য দর্শন সম্বন্ধে যেসব অলৌকিক বিষয়গুলো রয়েছে সেগুলো আর কিছুই নয়। আমরা যে বিভিন্ন সাধন পদ্ধতি তন্ত্রোক্ত শাস্ত্রে দেখতে পাই, মন্ত্রভিত্তিক সাধন, সেগুলোর সবকটাই কিন্তু পুরশ্চরণ। আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে তন্ত্রের যে উন্নত সাধন, বীর ভক্তের যে সাধন, সেই সব সাধন কিন্তু সবটাই পুরশ্চরণ, প্রত্যেকটাই মন্ত্র জপের দ্বারা করতে হয়। অর্থাৎ মন্ত্রার্থ এবং মন্ত্র চৈতন্য যথাযথভাবে অবগত হয়ে যদি সেইটি বারবার আচরণ করা যায় তাহলে কিন্তু অবশ্যই তার দর্শন পাওয়া যায়। একটি উদাহরণ দিলে বোঝা যাবে। আমরা যে মন্ত্র উচ্চারণ করি তা কিন্তু নিষ্প্রাণভাবে উচ্চারণ করি, অর্থাৎ সেই মন্ত্রের যে প্রাণস্পন্দন তা কিন্তু স্পষ্টভাবে আমরা বুঝতে পারি না। সেই জন্য মন্ত্রকে কেবলমাত্র সাধারণ কয়েকটা অক্ষরের সমষ্টি বলে মনে করি। কিন্তু যিনি যথার্থ গুরু তিনি মন্ত্র চৈতন্য করিয়ে দেন, অর্থাৎ মন্ত্র চৈতন্যের দ্বারা মন্ত্রের যে প্রতিপাদ্য বিষয় অর্থাৎ সেই যে দেবতা তার বোধ হয়। সেই কারণে মন্ত্র জপের বারবার অনুষ্ঠানের দ্বারা সেই দেবতার আমরা দর্শন লাভ করতে পারি। কিন্তু যার মন্ত্র চৈতন্য হয়নি, যে মন্ত্রের সারমর্ম জানে না, মন্ত্র প্রতিপাদ্য দেবতা অর্থাৎ মন্ত্র হৃদয়, এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেগুলো যে যার গুরু প্রত্যেক শিষ্যকেই বলে দেন। সেই রকম যথাবিধানে যদি মন্ত্রকে চৈতন্যময় করা যায়
সেই মন্ত্র চৈতন্যময় হয়ে বারবার জপ করলে, কেবল জপ করলে হবে না, মন্ত্র চৈতন্য করে জপ করতে হবে। জপ করলে তবে দেবতার দর্শন পাওয়া যায়। আবার অনেকে এই অভিমত পোষণ করছেন যে বারবার মন্ত্র জপের ফলেও মন্ত্র চৈতন্য হয়, এটাও হতে পারে। এই জন্য বারবার পুরস্চরণ করতে করতে মন্ত্র চৈতন্য হলে সেই ভাবটা মনে সততই উদিত হয়। একে মন্ত্র হৃদয় বলা হয়, মন্ত্র প্রাণও বলা হয় শাস্ত্রে। একটা উদাহরণ দিলে আরও বোঝা যাবে। তেঁতুল, এই কথা বলবার সঙ্গে সঙ্গেই প্রত্যেকের রসনা থেকে জলধারা প্রবাহিত হবে, অর্থাৎ নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে সেই ভাবটিও অধিগত করা। কিন্তু মন্ত্র যখন আমরা উচ্চারণ করি তখন কোনোরূপ কোনো অনুভব বা কোনো ভাব আমাদের ভিতরে উদিত হয় না, অর্থাৎ মন্ত্র চৈতন্য হয়নি। শব্দ কিন্তু চৈতন্যময়, কারণ অক্ষর ব্রহ্মের কথা বলা হয়েছে। এই শব্দগুলোকে সাধারণ শব্দ না ভেবে এইগুলোর ভিতরে যে চৈতন্য সত্তা, নিজের